সব কথাকে চোখ বন্ধ করে মেনে নেয়, ঠিক না? তাহলে এখানে আল্লাহ বলছে দাসত্ব করা যাবে, অন্যের অন্ধ অনুসরণ, যাই বলছে ওনার নামের পেছনে এত ডিগ্রি আছে, কাজে উনি যা বলছে তাই ঠিক, এইভাবে অন্ধ অনুসরণ করবে। তারা বলছে তাদের এই শিরকি ধারণা থেকে যারা পোষণ করে যে উনি এত বড় জ্ঞানী, ওনার কথা সব আমি মানি, এটা শিরকি ধারণা। আবার আল্লাহ বলছেন, মহান আল্লাহ ইহুদি খ্রিস্টানদের দৃষ্টান্তের মাধ্যমে সকলকে তাদের সমাজের আলেম বা দরবেশদের অন্ধ আনুগত্য করতে নিষেধ করেছেন, অন্ধ অনুসরণ করতে নিষেধ করেছেন, এবং এটিকে শিরকি কাজ বলে উল্লেখ করেছেন, ঠিক কিনা? কুল ইয়া আইয়ুহাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্নানা মুসলিমুন। বলো, হে আহলে কিতাবগণ, আসো এমন কথার দিকে যা আমাদের তোমাদের মধ্যে এক, আর তা হলো আমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব অর্থাৎ অন্ধ অনুসরণ করব না, তার সাথে কাউকে শরিক করব না, আমরা আল্লাহ ছাড়া নিজেদের মধ্যে অন্য কাউকে রব বলে গ্রহণ করব না। এ বক্তব্য গ্রহণ না করলে তাদের বলে দাও, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম, আমরা ওই সব কথা মানি না, আমরা আল্লাহ বাদে আর কারো অন্ধ অনুসরণ করি না, আল্লাহর ওই সিফাতের সাথে কারো শরিক করি না, বলে দাও পরিষ্কারভাবে। বিশেষজ্ঞ জ্ঞানী হওয়ায় নির্ভুল মনে করে অন্যের অন্ধ অনুসরণের গুনাহের বিষয়ে হাদিস। আদি বিন হাতেম খ্রিস্টান ছিলেন। ইসলামের দাওয়াত তার নিকট পৌঁছালে তিনি সিরিয়ার দিকে পালিয়ে যান। ওই সময় তার ভগ্নী ও দলের লোকেরা বন্দী হয়। রাসূল তার ভগ্নীকে মুক্তি দেন এবং কিছু অর্থও দেন। সে সরাসরি ভাইয়ের নিকট যে তাকে ইসলাম গ্রহণে উৎসাহিত করে এবং মদিনায় যাওয়ার জন্য অনুরোধ করে, তাই তিনি মদিনায় আসেন। আদি বিন হাতেম তাই গোত্রের নেতা ছিলেন। তার পিতা দানশীল হিসাবে তখন দুনিয়ায় প্রসিদ্ধি লাভ করেছিল। আমরা জানি না হাতেম তাই দানশীল হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিল। যখন জনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আগমনের সংবাদ দেন, সংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার নিকট চলে আসেন। ওই সময় আদির গলায় রূপার নির্মিত ক্রুশ ঝুলানো ছিল, খ্রিস্টান ছিল, ক্রুশ ঝুলানো ছিল। রাসূল সাল্লামের মুখে তখন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ এ আয়াতখানি উচ্চারিত হচ্ছিল। ওনার কাছে যখন যাচ্ছিলেন, এত বড় একজন ব্যক্তি আসে, তো রাসূল নিজেই গেছেন, কতটা গুরুত্ব দিয়েছেন রাসূল যে একটু বেশ বড় একজন ব্যক্তি আসছে, নিজেই গেছেন। তখন রাসূল তেলাওয়াত করছিলেন, শুনতে পাচ্ছে উনি, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ আয়াত তেলাওয়াত করছেন। তখন আদি প্রশ্ন করেন, আমরা তো আমাদের আলেম ও দরবেশদের রব মানি না এই আয়াতে, সুতরাং এ আয়াতে তাদেরকে রব বানিয়ে নেওয়ার যে দোষারোপ আমাদের উপর করা হয়েছে এর প্রকৃত তাৎপর্য কী? এ আয়াতে বলা হচ্ছে আমরা আমাদের দরবেশদের, আমাদের আলেমদের, আমাদের মুফাসসিরদের, আমাদের মুহাদ্দিসদের, আমাদের পিএইচডি হোল্ডারদের, আমাদের ডাক্তারদের, আমাদের ইঞ্জিনিয়ারদের যারা একটু জ্ঞানী আছে তাদেরকে আমরা তো রব তো মানতাম না। তো এটার ব্যাখ্যাটা কি? আল্লাহ কি বলেছেন এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, এটা কি সত্য যে যা কিছু তারা হারাম অর্থাৎ ভুল বলে সেগুলো তোমরা অন্ধভাবে হারাম মেনে নাও, আর যা কিছু তারা হালাল অর্থাৎ নির্ভুল বলে তাকে তোমরা অন্ধভাবে হালাল বলে গ্রহণ করো? আদি বলল, হ্যাঁ, এরূপ তো অবশ্যই আমরা করে থাকি। রাসূল সাল্লাল্লাহু তখন বলেন, এটি হচ্ছে তাদের রব বলে গ্রহণ করা। যে রব বলে ব্যাখ্যার কথার অর্থ হচ্ছে যা কিছু তারা ভুল বলতো, হারাম মানে ভুল বা নিষিদ্ধ বলতো, তোমরা চোখ বন্ধ করে বলতে জি জি হুজুর, জি হুজুর, জি হুজুর। যেটা তোমাদের হালাল বলতো মানে সিদ্ধ বা সঠিক, তোমরা চোখ বন্ধ করে মেনে নিতে, হ্যাঁ তা তো নিতাম। তো এটাই তো রব। চোখ বন্ধ করে মেনে না যাবে খালি কাকে? এক আল্লাহ। তাহলে এখানেও রাসূল সাল্লাল্লাহু বললেন যে অন্য কাউকে, আল্লাহ এবং রাসূল বাদে অন্য কাউকে নির্ভুল মনে করে অন্ধভাবে তার সকল কথাকে মেনে নেওয়া, অনুসরণ করা শিরকি কাজ, ঠিক কিনা? এবং শিরকের গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল কথা মনে রাখার তৌফিক দান করুন। আমরা প্রথমেই বলেছি মুসলমান জাতির মধ্যে আজ অন্ধ অনুসরণ ব্যাপকভাবে চালু আছে। আর এই অন্ধ অনুসরণের জাতির যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে এটাও এই কম্পিউটার ক্যালকুলেটর ক্যালকুলেট করতে পারবে না, কী পরিমাণ ক্ষতি হচ্ছে। সুতরাং জাতির কাছে কথা পৌঁছানো দরকার। নেক্সট যেটা আমাদের শেষ প্রায়, কোরআনের অর্থ ব্যাখ্যা বা উদ্ধৃতি দিয়ে বলা বক্তব্যের বিষয়ে করণীয় আমাদের করতে হবে কি? যে কোরআনের অর্থ ব্যাখ্যা বা উদ্ধৃতি দিয়ে বলা বক্তব্যের বিষয়ে, কোরআনে আরবি আয়াত চোখ বন্ধ করে মানি, কিন্তু অর্থ ব্যাখ্যা চোখ বন্ধ করে মানি না, ঠিক কিনা? এই প্রোগ্রামের পরে আমরা এটা করতে পারবো কিনা? অর্থ ব্যাখ্যা আমরা যাচাই করতে চাইব। কোরআনের আয়াত নির্ভুল, কিন্তু আয়াতের অর্থ ব্যাখ্যা বা উদ্ধৃতি দিয়ে বলা বা বক্তব্য ভুল হতে পারে, তাই তা অবশ্যই যাচাই করতে হবে। সে যাচাইয়ের চলমান চিত্র বা ফর্মুলা, আমরা একটা ফর্মুলাও এই বইয়ে আছে, আজকে আমরা এখানে দেখাচ্ছি। সেটা কোরআনের অর্থ ব্যাখ্যা বা উদ্ধৃতি দিয়ে বলা বক্তব্যের সঠিকত্ব যাচাইয়ের চলমান চিত্র বা ফর্মুলা। চলমান চিত্র ব্যাপারে আমরা বিশেষ করে আমাদের ডাক্তারি বিদ্যায় চলমান চিত্র খুব আমাদের পড়তে হয়, দেখতে হয়।
ফ্লো চার্ট বলি আমরা, ফ্লো চার্ট আমাদের জন্য বোঝা সহজ, আপনাদের কারো কারোর জন্য ফ্লো চার্ট কথাটা হয়তো অত নাও শুনে থাকতে পারেন। কোরআনের অর্থ ব্যাখ্যা বা উদ্ধৃতি দিয়ে বলা বক্তব্য। কেউ একজন বললো কোরআনে আছে এই কথা বলে একটা বাংলা একটা তর্জমা বলে দিল, একটা তথ্য বললো কোরআনের অমুক আয়াতে এই কথা বলা আছে, বাংলায় বললো, কি নিজে বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করতে হবে। প্রথমে শোনার সাথে সাথে আপনার বিবেক দিয়ে আপনি যাচাই করবেন প্রথমে, কারণ এই জ্ঞান তো আপনার কাছে সবসময় আছে। বিবেক সিদ্ধ হলে সঠিক এবং বিবেক বিরুদ্ধ হলে ভুল বলে সাময়িকভাবে ধরে নেওয়া। আপনার যদি বিবেক বলে না কথাটা ঠিক, তাহলে আপনি সাময়িকভাবে ধরে নেবেন কথাটা ঠিক। আর যদি বিবেক বলে না কথাটা তো ঠিক না, তখন আপনি সাময়িকভাবে ধরে নেবেন যা না, উনি যে কথাটা বললেন যদিও কোরআনের উদ্ধৃতি দিয়েছে, উনি যে তর্জমা করেছে ওখানে ভুল থাকতেও পারে। নিজ বিবেককে যথাযথ গুরুত্ব দিয়ে এবং অর্থ তাফসিরের সঠিক নীতিমালা অনুসরণ করে এককভাবে বা অন্য সাহায্য নিয়ে আয়াতখানির অর্থ তাফসির করা। এরপরে কি করতে হবে? নিজ বিবেককে যথাযথ গুরুত্ব দিয়ে অর্থ তাফসিরের সঠিক নীতিমালা অনুসরণ করে, আমরা গত অনুষ্ঠানে বলেছি অর্থ তাফসিরের সঠিক নীতিমালাটা কি, সেই সঠিক নীতিমালা অনুসরণ করে এককভাবে বা অন্যের সাহায্য নিয়ে আয়াতখানির অর্থ তাফসির করা। যে আয়াতখানির উদ্ধৃতি উনি দিয়েছেন ওই আয়াতখানি নিজে অর্থ তাফসির করতে হবে নিজের বিবেক বুদ্ধিকে যথাযথ গুরুত্ব দিয়ে, এবং তাফসিরের যে নীতিমালা আছে, অর্থ বা তাফসিরের যে নীতিমালা আছে ওই নীতিমালা অনুসরণ করে আমি নিজেই করব অথবা অন্য সাহায্য নিয়ে এটা করব। নিজকৃত অর্থ বা ব্যাখ্যা সাময়িক রায় মানে আমার বিবেক যেটা বলেছিল সেটি এবং যাচাইকৃত বিষয়টি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুরূপ হলে যাচাইকৃত বিষয়টিকে সঠিক বলে চূড়ান্ত করা। যদি দেখা যায় যে কথাটা বলছে ওটার সাথে আমার যে সাময়িক রায় বলেছিল সঠিক, আবার আমি যাচাই করে এখনও দেখছি সঠিক, তখন আমি বলবো হ্যাঁ উনি যে কথা বলেছেন চূড়ান্তভাবে এটা সঠিক। নিজকৃত অর্থ বা ব্যাখ্যা, আমি নিজে যে ব্যাখ্যা অর্থ বা ব্যাখ্যা করলাম কোরআনের আয়াত দিয়ে তাফসিরের নীতিমালা অনুযায়ী, সাময়িক রায়ের প্রত্যক্ষ বিপক্ষে, সাময়িক রায় বলছিল যে কথাটি যেটা তার প্রত্যক্ষ বিপক্ষে এবং যাচাইকৃত বিষয়টির প্রত্যক্ষ পক্ষে গেলে সাময়িক রায়কে প্রত্যাখ্যান করে যাচাইকৃত বিষয়টিকে সঠিক বলে চূড়ান্ত করা। যদি দেখা যায় যে আমি যাচাই করতে যাই দেখছি যে আমার বিবেক যেটা বলছিল সেটা ঠিক না, ওই যে কথাটা বলছে ব্যক্তি ওইটাই ঠিক, তখন আমি আমার সাময়িক রায় বিবেক যেটা বলছে এটাকে বাদ দিয়ে ওই কথাটাকে সঠিক বলে চূড়ান্তভাবে ধরে নেব। ঠিক আছে না? নিজকৃত অর্থ বা ব্যাখ্যা সাময়িক রায়ের প্রত্যক্ষ পক্ষে এবং যাচাইকৃত বিষয়টির প্রত্যক্ষ বিপক্ষে গেলে সাময়িক রায়কে যাচাইকৃত বিষয়টির ব্যাপারে সঠিক তথ্য বলে চূড়ান্ত করা। যদি দেখা যায় যে আমি নিজে তাফসিরের নিয়ম অনুযায়ী যদি দেখি যে আমার যে সাময়িক রায় যেটা আমি যে বিবেক দিয়ে যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম ওইটাই ঠিক, এবং ওই যে বক্তব্যটা উনি বলেছেন তার প্রত্যক্ষভাবে বিপরীত, তখন আমি ওনার ওই কথাকে বাদ দিয়ে আমি যে বিবেকে যায় নিয়ে নিয়েছিলাম এটাই সঠিক বলে ধরবো, কারণ এই কোরআনের তাফসির করে এটাই পাওয়া যায়। তাহলে এই হচ্ছে কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে কেউ কোনো কথা বললে তা যাচাই করার ফর্মুলা। একবার শুনে মনে রাখা কঠিন, আপনারা বই পড়লে এটা দেখতে পারবেন, সিডি যখন বের হবে সিডিতে তো এটা থাকবে, তখন আরও বোঝা সহজ হবে। এরপরে সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে বড় বক্তব্যের বিষয় করণীয়। প্রচলিত হাদিস শাস্ত্র হাদিসকে সহি বলা হয় বর্ণনা সূত্রের ধারাবাহিকতা ও বর্ণনাকারীদের গুণাগুণের ভিত্তিতে, বক্তব্য বিষয়ের নির্ভুলতার ভিত্তিতে নয়। এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, তথ্য, যে প্রচলিত হাদিস শাস্ত্রে হাদিসকে সহি বলা হয় সনদের নির্ভুলতার ভিত্তিতে। এর যে বক্তব্য বিষয় অর্থাৎ মতন, এই মতন নির্ভুল এই জন্য হাদিস সহি তা কিন্তু নয়। এ কথাটা কিন্তু অনেক মুসলমান অনেক আলেম এ কথাটি জানেন। অর্থাৎ প্রচলিত হাদিস শাস্ত্রে বক্তব্য বিষয়টি নিশ্চিতভাবে নির্ভুল হওয়া নয়, বরং বক্তব্য বিষয়টি নির্ভুল হওয়ার সম্ভাবনাযুক্ত হাদিসকে সহি হাদিস বলা হয়। বক্তব্য বিষয়ে নির্ভুল হওয়ার সম্ভাবনাযুক্ত হাদিসকে সহি হাদিস বলা হয়। তাই উদ্ধৃত করা সহি হাদিসকারীর বক্তব্য নির্ভুল কিনা অর্থাৎ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কিনা তা যাচাই করে নিতে হবে, এটি সাংঘাতিক দরকার। সহি হাদিস মানে কিন্তু সত্য হাদিস বা নির্ভুল হাদিস কথাটি সঠিক নয়। সহি হাদিস মানে হচ্ছে ওর সনদ ত্রুটিমুক্ত হাদিস, কিন্তু মতন ত্রুটিমুক্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এরকম, কিন্তু মতন ত্রুটিমুক্ত এটা বলে না, মতন ভুল এটা বলে না। কাজেই সহি হাদিস যখন আমাদের সামনে বলবে এটা সহি হাদিস আছে, আমাদেরকে সহি হাদিসে যাচাই করে নিতে হবে। সে যাচাই করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমরা এখানে ডিটেলস আজকে বলবো না, ফর্মুলা আছে এখানে। আমাদের এই ফর্মুলা বেশ এটা এখন বলতে গেলে হয়তো আপনাদের আরও কষ্ট হবে, আর আজকে নাই। এটা আমরা যে গত অনুষ্ঠানে যেটা করেছিলাম, সহি হাদিস বলতে নির্ভুল হাদিস বোঝায় কি, ওই বইতে এটা ডিটেলস আছে এবং ওই সিডিতে এটা ডিটেলস আছে, কাজে ওটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। আমরা আজকে আর ওখানে যাচ্ছি না। তাহলে সহি হাদিসের উদ্ধৃতিতে যদি কোনো কথা আসে, আমরা যদি কোনো সহি হাদিসের বই পড়ি, সেখানে যে প্রতিটা সহি হাদিসকে আমাদের আবার যাচাই করে নিতে হবে। সে যাচাইয়ের অপূর্ব ফল বা কোরআন সুন্নাহর মধ্যে বলা আছে।
আমরা সেটা করব। আমরা সেটা করলে বুঝতে পারবো যে ওই সহি হাদিসখানি আসলে প্রকৃত সহি কিনা। বেশ উপকৃত হবে, সহজে কোরআন জানতে পারবে। লাস্টে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম সঠিকভাবে জানা, মানা, মানুষকে জানানো এবং এর মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার যথাযথ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন, সুম্মা আমিন।